সকাল থেকেই আমার মাথাটা গরম। এক জরুরি কাজে বাইরে যাচ্ছি, কিন্তু যেই ট্রেনটা ধরে যাব বলে ভেবেছিলাম সেটা মিস করেছি। একই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে, তার উপর পরের লোকালে ব্যাপক ভিড়। ট্রেনের কামরায় ওঠাই মুশকিল, কামরায় উপচে পড়ছে যাত্রী। কোনো রকমে ঠেলে ঠুলে খানিকটা ভিতরে ঢুকে একটা হ্যান্ডেল ধরে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু দাঁড়াবো কি? পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে বলল, দাদা একটু সাইড দিন। ফিরে তাকাতেই দেখি এক রুমাল বিক্রেতা যুবক। তার কাঁধে ঝুলছে একটা বড় ব্যাগ, আর ব্যাগ থেকে উঁকি মারছে রং বেরঙের রুমাল। আমি ইতিমধ্যেই খুব বিরক্ত, তাই তাকে ধমক দিয়ে বললাম, এই ভিড়ের মধ্যে আমি নিজেই কোনো রকমে এক পায়ে দাঁড়িয়ে আছি, আপনি যাবেন কেমন করে? যুবকটা একটু হেসে বলল, ঠিক চলে যাব দাদা, ভাববেন না, আপনার বডিটা শুধু একটু ছোট করুন। ওর ওই হাসি আর কথায় আমার জ্বালা আরও বেড়ে গেল। আমি রেগে গিয়ে বললাম, ইয়ার্কি করছেন? বডি ছোট করব? কোনো রকমে একটু পা রাখার জায়গা পেয়েছি, আর আপনি বলছেন বডি ছোট করতে? কিন্তু যুবকটা রাগলো না। সে আমার কানের কাছে মুখটা এনে বলল, দাদা, আমিও সবসময় একটা পাই রাখতে পারি, সে ভিড় থাকুক বা না থাকুক। আমার একটা পা কাঠের। আমি একটু অবাক হয়ে তাকালাম তার দিকে। সে হাসতে হাসতে তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে বলল, এই নিন দাদা, মাত্র 10 টাকা। আপনি ঘেমে গেছেন, 10 টাকা দিয়ে রুমালটা কিনে ঘামটা মুছুন, ফ্রেশ হয়ে যাবেন। আমি কোনো উত্তর দিলাম না। সে গলা চড়িয়ে সুর করে বলতে লাগলো, এই যে দাদারা, একটু সাইড দেবেন, বডিটা একটু ছোট করে নেবেন প্লিজ। রুমাল আছে জেন্টস লেডিস, যা নেবেন 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ট্রেনের ভিড়ে তার ওই সুর শুনে কয়েকজন যাত্রী হাসতে লাগলেন। আমি লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার বডিটা যেন ছোট্ট এইটুকুনি হয়ে গেল। যুবকটা আবার আমার দিকে তাকিয়ে হাসল, বলল, দাদা রাগ করবেন না, জীবনটাকে হালকা করে নিন, কুল থাকুন। ভিড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে রাগ হচ্ছে, মাথা গরম হয়ে গেছে বুঝলাম, কিন্তু রাগ করলে তো ভিড় কমবে না দাদা। আমি কিছু বলার আগেই সে আবার তার রুমালের ডাকে মন দিল। আমি ভাবলাম, এই যুবক কত সহজভাবে জীবনকে নিয়েছে। তার কাঠের পা নিয়েও সে হাসতে পারে, ভিড়ের মধ্যে নিজের জায়গা করে নিতে পারে। আর আমি একটু সামান্য ভিড় হয়েছে বলে রেগে আগুন হয়ে গেছি। ট্রেন যখন আমার স্টেশনে এসে পৌঁছালো, আমি নেমে যাওয়ার আগে যুবক হকারের দিকে তাকালাম। সেও বোধহয় নামবে। হেসে বলল, দাদা একটা রুমাল নেবেন না? মাত্র 10 টাকা দাম। আমি একটা রুমাল কিনে নিলাম। 10 টাকা দিতে গিয়ে ভাবলাম, আজকের এই 10 টাকা শুধু একটা রুমালের দাম নয়, বরং একটা জীবন দর্শনের দাম। প্রতিবন্ধী হকার আমায় জীবনকে হালকাভাবে নেওয়ার শিক্ষা দিল। ভিড়ে দাঁড়িয়ে থাকলেও হাসি হারানো যাবে না, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও ঠান্ডা থাকতে হবে। স্টেশনে নেমে আমি ছেলেটির দিকে আরেকবার তাকালাম। সে দ্রুত গতিতে পরের কামরার দিকে যেতে যেতে সুর করে হাঁক দিচ্ছে, রুমাল আছে জেন্টস লেডিস, যা নেবেন 10 টাকা, 10 টাকা, 10 টাকা।